তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো হরিশ্চন্দ্রপুরে। আজ 27 বছরে পদার্পণ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। 1998 সালে আজকের দিনে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সূচনা করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে 27 বছর পার করল তার সেই দল। দলনেত্রীর নির্দেশে সোমবার দিন প্রতিষ্ঠা দিবসের দিন সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দলের শাখা সংগঠনের নেতারা বক্তব্য রাখেন তৃণমূলের উন্নয়ন নিয়ে। এছাড়াও এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 7,000 দুস্থ ও অসহায় মানুষকে শীত বস্ত্র এবং 20,000 মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। এদিনের প্রতিষ্ঠা দিবস মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলার পরিষদের সদস্য জহির উদ্দিন বাবর, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা, যুবনেতা মনিরুল আলম ও জিয়াউর রহমান সহ তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন প্রত্যেক নেতাই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখেন। তারা দাবি করেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে যে দল তাকে ছুঁড়ে ফেলে দেবেন এবং ভুল করেও সিপিআইএম কংগ্রেস একটাও ভোট না দেওয়ার জন্য বার্তা দেন। এছাড়াও এদিন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশির হাত ধরে 200 জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করা হয়। মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট, নিউজ অবিকল। আজকে হরিশ্চন্দ্রপুর কিরানবালা বৃদ্ধাশ্রমে প্রতি বছরের নয় এবছরও 2024 ইংরেজি আজ থেকে স্টার্ট হলো। 1998 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস। আজকে 27তম প্রতিষ্ঠা দিবস আমরা উদ্দীপনার সাথে আমরা এখানে পালন করলাম। আজকে আমাদের এখানে সবচাইতে আকর্ষণীয় জিনিস গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান, খিচুড়ি খাওয়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে ছিল। প্রায় 15,000 লোকের এখানে আগমন ছিল। এই 15,000 লোকের মধ্যে কম্বল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং নৃত্য সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এখানে করলাম। এবং আমাদের মমতা ব্যানার্জি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনাগুলো তিনি যে সমস্তগুলো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত তিনি এগুলো দিয়েছেন, অনুদান দিয়েছেন, সেই সমস্ত পরিকল্পনার কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে সব মানুষের হাতে আমরা এটা বলে দিলাম যে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক না কেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমাদের জওয়ান হাওয়া গোয়ান তিনি বললেন, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়েছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছে জওয়ান হাওয়া গোয়ান হাকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার, তিমিরে রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত বেতা ঘুষিয়া অভিযান। আজকে হরিশ্চন্দ্রপুরের কান্নারি তজমুল হোসেন, এই কান্নারিকে সামনে রেখে আমাদের তরি পার করতে হবে। 2024 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে লড়াই হবে তার হরিশ্চন্দ্রপুরে কান্নারি হিসাবে দাঁড়িয়ে থাকবেন তজমুল হোসেন, আর আপনারা তার সাথ দিবেন এবং এখান থেকে উৎখাত করা হবে বিজেপিকে পশ্চিমবঙ্গের বুক থেকে। আমরা জানি কবিতার একটা ছন্দে, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, নিস্তব্ধ তৌল দিগ কালো জল নিশীত শীতল স্নেহ, বুক বড়া মধু বঙ্গের বধূ চল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। এরকম একটা বাংলার স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 100 বছর আগে। এই সেই সোনার বাংলা তৈরি করতে চায় মমতা ব্যানার্জি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বপ্নের বাংলা, সে বাংলা তৈরি করতে চেয়েছিল মমতা ব্যানার্জি। কিন্তু এই গুজরাটের বণিকরা যেভাবে ইংরেজ দখল করেছিল আমাদের দেশটাকে বিশ্বাসঘাতক মীর জাফরের হাত ধরে, ঠিক সেইভাবে গুজরাট থেকে আসা সেই বণিকরা আমাদের পশ্চিমবঙ্গের বিশ্বাসঘাতক বিরোধী দলনেতার হাত ধরে পশ্চিমবঙ্গে ভেঙে চুরমার করে দিতে চাইছে। সে সোনার বাংলাকে চুরমার করে দিতে চাইছে। মমতা ব্যানার্জির
নেতৃত্বে লড়াই হবে আগামী দিনে। সেই লড়াইয়ের হরিশ্চন্দ্রপুরের সেনাপতি আমাদের মন্ত্রী তাজমুল হোসেন, তার নেতৃত্বে লড়াই হবে হরিশ্চন্দ্রপুরের মাটিতে। আমি আশা রাখবো সেই লড়াইয়ে আপনার সকলে কাঠমুন্ডার সাথ দিবেন, পাশে দাঁড়াবেন। মমতা ব্যানার্জি কারো শক্তিশালী করে, তৃণমূল কংগ্রেস কারো শক্তিশালী করে